আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য এবং সালাম ও দুরুদ নবী রাসূলগণের উপরে। আমি সূরা বাকারার ৬ নম্বর এবং ৭ নম্বর আয়াতের অনুবাদ করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সর্বপ্রথম আয়াত দুইখানে আমি একটু তেলাওয়াত করি, তারপরে ইনশাআল্লাহ বাংলা অনুবাদ করার চেষ্টা করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। আমি সর্বপ্রথম আয়াত দুইখানা একটু তেলাওয়াত করি, তারপরে অনুবাদ করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। সাদাকাল্লাহুল আযীম। সূরা বাকারা এমন একটা সূরা, যেই সূরাটা একটা গরুর নামে আল্লাহ তাআলা নামকরণ করেছেন। অর্থাৎ মূসা আলাইহিস সালামের ঘটনার মধ্যে একটা গরুর পূজা করেছিল তার কওমের লোকেরা, সেখান থেকে এই গরুর নামে এই সূরাটির নামকরণ করা হয়েছে। আর আল্লাহ তাআলা সূরা বাকারার প্রথম এক আয়াত থেকে ৫ নম্বর আয়াত পর্যন্ত যারা সফল হবে, যারা জান্নাতে যাবে, যারা মুমিন মুত্তাকি হবে, তাদের আলোচনা করেছেন। এবং ৬ নম্বর আয়াত ও ৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা কাফেরদের আলোচনা করেছেন। ৮ নম্বর আয়াত থেকে ২০ নম্বর আয়াত পর্যন্ত মুনাফিকদের আলোচনা করেছেন। আজকে এই দুটি আয়াতের অনুবাদ করব। আল্লাহ তাআলা এই দুটি আয়াতের মধ্যে কাফেরদের জন্য কি আলোচনা করেছে দেখি। আল্লাযীনা কাফারু, যারা কাফের হয়েছে, সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। তাদের জন্য উভয়টাই সমান, আপনি তাদেরকে সতর্ক করুন বা না করুন, তারা ঈমান আনবে না। আল্লাহ তাআলা বলেছেন যারা কাফের তাদেরকে আপনি সতর্ক করুন বা না করুন, তারা ঈমান আনবে না। এটা হলো ৬ নম্বর আয়াত। এবং ৭ নম্বর আয়াতে বলেছেন খতামাল্লাহু আলা কুলুবিহিম, খতম করে দিয়েছে আল্লাহ, সিলগালা করে দিয়েছে তাদের কলব। মানে তাদের কলবটাকে আল্লাহ তাআলা এমনভাবে সিলগালা করেছেন, আপনি তাদেরকে যত কোরআন শুনান, যত ইসলামের কথা শুনান, যত ভালো কথা শুনান, তারা মানবে। এটা হলো কাফেরদের অভ্যাস। এরপরে হলো আল্লাহ তাআলা বলেন ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। তাদের শ্রবণ শক্তির উপরে এবং তাদের দৃষ্টি শক্তির উপরে আল্লাহ তাআলা আভরণ রেখেছেন। অর্থাৎ তাদেরকে আপনি যত ভালো কথা শোনাবেন তারা শুনবে না, এবং তাদের দৃষ্টিতে যত ভালো জিনিস দেখতে বলবেন তারা সেটাও দেখবে না। অতএব তাদের বন্ধু যারা শয়তান তাদেরকে যেটা শিখিয়েছে সেটাই তারা বুঝবে। এই সংক্ষিপ্ত কিছু আলোচনা কাফেরদের জন্য আল্লাহ তাআলা এই দুই আয়াতে করেছেন। কাফেরদের বৈশিষ্ট্য আল্লাহ তাআলা তুলে ধরেছেন।